নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চন্দনার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বলুন আপনারা কেমন আছেন? আজকে আমার একটা নতুন ব্লগ শুরু। আজকে রবিবার, সকাল ঠিক ছটা। তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে আমাকে অফিস যেতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। কাল রাত্রিরে আমার মেয়ে বায়না করেছিল আজকে ওকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাওয়াতে হবে, তো অগত্যা আমাকে তাই করতে হবে। তাই সকাল সকাল তাড়াতাড়ি করে স্টার্ট করে দিলাম আজকের রান্না। চলুন আপনাদের সাথে আজকে একটু গল্প করি, আর তার সাথে আমি কিভাবে আমার ফ্রায়েড রাইস আর কষা মাংস রান্না করি সেটা আপনাদের দেখাই। তারপর বলুন আপনারা কেমন আছেন, আপনাদের সব কিছু ঠিকঠাক আছে তো? আমারও এই চলে যাচ্ছে, চাকরি আর ঘর, রান্না, এই নিয়েই জীবন চলছে। নতুনত্ব কিছুই নেই জানেন তো। অবশ্য আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে নতুনত্ব থাকেও না, 365 দিন একই রকমভাবে আমাদেরকে বেঁচে থাকতে হয়। এবার বলুন। এই দেখুন, বসে বসে আমরা দুজনে চা খাচ্ছি। সকালবেলা চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, বুঝলেন তো। এই দুজনে মিলে টুকটাক গল্প করতে করতে চা খাই আর সময় কেটে যায়। দেখুন আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, দেখছেন, চা খাচ্ছে আর আমার বর আরাম মোবাইল দেখছে। এটাই সকালবেলা উঠে ওর কাজ। আর আমি দেখুন কিরকম পাগলির মতো হাসছি। তাই একটু কাজ দেখুন। এই এবার কাজ শুরু করলাম, আমার নিত্যদিনের কাজ। চাদর ফাদর পরিষ্কার করতে হবে। আমার মেয়ে তো মোটামুটি 10টা অবধি ঘুমোবে, তারপর ম্যাডামের ঘুম ভাঙবে। জানেন, দেখছেন কি সিরিয়াসভাবে তাকালাম। অ্যাকচুয়ালি আমার বর খুব রাগাচ্ছিল, ওই জন্য ওরমভাবে ওর দিকে তাকালাম। চলুন তাড়াতাড়ি করে এগুলো কেটে নিই, সময় খুব কম, তার মধ্যেই যা হোক করে করতে হবে। এই স্টার্ট করে দিয়েছি এবার আমার রান্না। চলুন আজকে আপনাদের চিকেন কষা আর ফ্রায়েড রাইস আমি কিভাবে করি সেভাবে আপনাদের থেকে দেখাবো। কিছুই না জানেন, খুব ইজি। দেখুন আমি পুরো সাজিয়ে নিয়েছি আমার রান্নার সরঞ্জাম। এবার আমি স্টার্ট করছি আমার রান্না। এবার ম্যারিনেট করার জন্য এই রোজের যে মশলাগুলো আছে ওগুলো একটু দিয়ে দেবো। একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু তেল, আর কি, এইভাবে ম্যারিনেট করে নেবো। করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর মাংসটাকে গিয়ে চড়াবো। তবে বেশিক্ষণ রাখতে পারবো না জানেন তো, কারণ সময় খুব কম। 11টার সময় দোকানে যেতে হবে, তো তার আগেই সব কিছু যা করার করতে হবে আর কি।
আর দেখুন আমার বরমশাই চলে এসেছেন ভাতের ফ্যান গালানোর জন্য। আমাকে এই কাজটাও কোনোদিনই করতে দেয় না, সবসময় বলে আমার হাতে নাকি ফ্যান পড়ে যাবে। অবশ্য দু একবার পড়েও গেছিলো জানেন, সেই ভয়তে আমিও আর কাজ করি না। ওই বলে না ঘোড়া দেখলে খোড়া হয়ে যায় মানুষ, আমারও সেই অবস্থা। দেখুন ও কিন্তু খুব ভালো কাজ জানে, জানেন তো, খুব ভালো রান্না জানে, সত্যি বলছি। অ্যাকচুয়ালি আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি কিছুই করতে পারতাম না, তবে একটা জিনিস কিন্তু আমার বরের থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে সাপোর্ট 200%। আমি কোনো দিন রান্না করেছি আর ও কিন্তু কোনো দিন বলেনি সেটা খারাপ হয়েছে, সবসময় বলতো খুব ভালো। আর এই যে আমার স্যার আর আমার ম্যাডাম বাড়ির সদস্য ভাবছে কখন রান্না হবে, 10টা বাজবে আর ওদের ব্রেকফাস্ট দিতে হবে। পাপাকে ওরকম করছে। চলুন তাড়াতাড়ি করে রান্নাটা এবার শেষ করে ফেলি। অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম। আলুগুলো তাড়াতাড়ি করে ভেজে এবার রান্নাটা চাপিয়ে দিতে হবে। আর হাতে সময় নেই বাবা, 10টা বাজতে চললো। মেয়ে ঘুম থেকে উঠে পড়তে গেছে। ও সরি, পড়তে না, আজকে আবার একটা নতুন আঁকায় জয়েন করেছে, সেখানে গেছে। এই বাড়ির সামনেই, দেখা যাক। আমার মেয়ের আঁকার হাতটা জানেন খুব ভালো, খুব ভালো বলবো না, তবে মোটামুটি বেশ ভালোই আঁকে জানেন। আমার তো কিছুই যায়, আমি কিছুই আঁকতে পারি না। যদি ওইটাকে ধরে রাখতে পারে তাহলে খুব ভালো আঁকতে পারবে। ইচ্ছা আছে ওর সায়েন্স নিয়ে পড়ার, তবে সায়েন্সে তো শুনেছি অনেক আঁকা টাকা আছে। আমার বরেরও সায়েন্স, তো সেই পথেই মেয়েকে হাঁটাচ্ছে। এই দেখুন আমার মোটামুটি মাংস চড়ে গেছে। এইবার একটু পরেই এটা ম্যারিনেট হয়ে যাবে, আর মাত্র কিছুক্ষণের মধ্যে দেখুন ম্যারিনেট কমপ্লিট। এবার এটাকে আস্তে আস্তে চড়িয়ে দেবো। বাবা হলো একটা কাজ, এবার ফ্রাইড রাইসটা চড়াতে হবে আর কি। এই যে আমার শুয়োপোকা দুটো বসে আছে খাবে বলে। ওরা যতক্ষণ সকালবেলা জানেন, যতক্ষণ না রান্না হবে ওদের সে নিস্তার নেই, রান্নাঘরের সামনে চুপটি করে বসে থাকবে, দেখবে সব কিছু। এই যে আমার বরবাবু এবার পরোটা তৈরি করছে, এই পরোটা খেয়েই আজকে অফিস যাব। আর সাথে টিফিন, কি দারুণ টিফিন আজকে, ফ্রাইড রাইস আর চিকেন কষা। কেমন হবে বলুন তো, খুব ভালো। এই আমার ফ্রাইড রাইস চড়াতে দিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ নেই, আর টাইমটাও বেশিক্ষণ নেই, বুঝলেন। এইবার আমাদের অফিস যেতেই হবে। আজকে অবশ্য আমার বরমশাইয়ের অফিস নেই, শুধু আমার একারই অফিস আছে। তবে ফ্রাইড রাইসটা এই যে আমি ভেজে নেওয়ার পর না আমার বরমশাই একটু হেল্প করবে। আমি না ওই জানেন ফ্রাইড রাইসটা না ওই কড়ার মধ্যে ওরকমভাবে নাড়তে পারি না, ও কি সুন্দর নাড়ে। ও খুব ভালো রাঁধুনি। আমি কিন্তু ওর থেকেই খুব বেশি শিখেছি। অ্যাকচুয়ালি আমি আমার মায়ের থেকে যতটা শিখেছি তার থেকে বেশি আমি আমার বরের থেকে শিখেছি। কেন বলুন তো, মাকে না শুধু দেখতাম করতে, নিজে হাতে কোনোদিনই মায়ের ঘরে কিছু ট্রাই করিনি। বাট বরের এখানে এসে যেমন শিখেছি, যেমন ও আমাকে শিখিয়েছে, তেমন নিজে হাতে ট্রাই করে ওকে বারবার খাইয়েওছি, আর ভারী প্রশংসা পেয়েছি। তবে জানেন তো, সবসময় প্রশংসাটা যেই ভালো সেটা নয়, কখনো কখনো খুব খারাপ রান্নাকেও ও খুব ভালো বলেছে। এটাই তো না, বড়দের থেকে এটাই আশা করি আমরা। দেখুন এবার শুরু করে দিয়েছে আমাদের স্যার। অ্যাকচুয়ালি আমার স্যারই জানেন তো, পড়াশোনাটাও শিখিয়েছে, তার সাথে রান্নাটাও শিখিয়েছে। ও আমার স্যার নয়, অ্যাকচুয়ালি আমার বন্ধু। সব কিছুই ও আমার সাথে আছে। ও আছে বলেই হয়তো এতটা সুন্দর করে গুছিয়ে আমি আমার ছোট্ট সংসারটা সাজাতে পেরেছি, না হলে এভাবে সাজাতে পারতাম না। আজকে আমার 15 বছরের সংসার ভারী সুন্দর করে সাজিয়েছি। চলুন, রান্না করতে করতে আপনাদের সাথে অনেক বকা হয়ে গেল, ব্যাস এখানে আর কি বলবো। এইবার ভিডিওটা আজকে শেষ করতে হবে। আর এই দেখুন আমাদের দুটো পুচু, 10টা বেজে গেছে, মানে এবার ওদের রান্নার পর্ব করতে হবে। যাক, রান্নাঘরটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ব্যাস আবার এইবার শেষ করি আজকের নতুন ব্লগটা। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো, আবার জমি আড্ডা মারবো। দেখুন তো আমার ফ্রাইড রাইস আর চিকেন কষা কেমন হয়েছে। আজকে ব্রেকফাস্টটা আর লাঞ্চটা কিন্তু জমে গেল। টাটা।